আসসালামু আলাইকুম। আজকে আমি আবার চলে আসলাম আমার কবুতরগুলোকে একটু আপনাদের দেখানোর জন্য কি পরিস্থিতি আমার কবুতরগুলোর। আমি অফিস থেকে আসার পর কবুতরগুলোকে আমি ছেড়ে দিলাম। তাদের দরজা খুলতে না খুলতেই তারা উড়ে এসে নিচে পড়ে গেল, নিচে আসলো। এদিকে মেয়ে আমার মেয়ের কিন্তু কবুতর অনেক পছন্দ, সেটা তো আপনারা জানেনই। তো আমার মেয়ে এইখানে কবুতরদের সাথে অনেক খেলা করে, কবুতর ধরতে যায়। তো মেয়ে আসলে কবুতরদের নিয়ে অনেকটা বলা যায় যে আমার মেয়ে কবুতর প্রেমী। সে পাখি পাখি বলে আমার মেয়ে পাখি পাখি বলে কবুতরগুলোকে ডাকে, আব্বু পাখি পাখি। হুম। তো আমার মেয়েটা কিন্তু এখন লজ্জা পেয়ে চলে গেল। যাই হোক, এদিকে আমার কবুতরগুলো তারা কিন্তু সারাদিন খাঁচার মধ্যে থেকে বিকালে একটু দরজা খুলে দেওয়াতে তারা নিচে এসে একটু ওড়াউড়ি লাফালাফি, তারপর দুজনের মধ্যে একটু বোঝাপড়া সেটা করে নেয়। আর বিশেষ করে তাদের ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা নিচে এসে তাদের মানে নিচে পায়খানা করে দেয়। দেখেন একটু সময়ের ভিতরে দুই তিনবার দুইটাই পায়খানা করেছে। তো এইখানে কিন্তু আমার আসলে কবুতর জোড়া একটি অনেক শখের, তাদের ছেড়ে দিলাম, আমি খাঁচার উপরে তুলে দিলাম। খাঁচার উপরে তুলে দিলে তারা কিন্তু অনেক দুজনের সাথে মানে মেলবন্ধনটা কিন্তু অনেক ভালো। ওইখানে উঠে তারা আপন মনে মনে হচ্ছে ওদের মানে আমাদের যেমন ঈদ হয় না, ওদের মাঝে তেমন ঈদ লেগে গেছে দুইজনের মধ্যে। কি একটা বোঝাপড়া। আর নিচে নিচে যে খাবারগুলো রাখা আছে ওই খাবারগুলোর দিকে ওরা বারবার ওইখানে ভিতর দিয়ে খাবারগুলো দেখার চেষ্টা করছে। এখানে প্রকৃতিটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে আমি আসলে কবুতরগুলোকে লালন করি। কবুতরগুলো এইখানে পরিবেশটা যেমন, এই পাশে আপনার পূর্ব পাশে আমার খাঁচাটা রয়েছে, যেটা এটা পূর্ব পাশে। এখানে আমার কবুতরটা এটা নর কবুতরটা দেখেন মানে কবুতরের পজিশন এবং পরিবেশ বান্ধব একটা পরিবেশে আমি কিন্তু দুইটারে লালন করি। এখানে কিন্তু আমার যেটা মাদি কবুতর এটা নিচে, আর যেটা পুরুষ যেটা আমার নর কবুতর ওইটা উপরে। দুজনের দিকে দেখেন কিভাবে তাকাচ্ছে। আর এইখানে আমার নর কবুতরটা কিন্তু আমার ভুল হয়েছে। এখানে আমার নর কবুতরটা কিন্তু খাঁচার ভিতরে ঢুকে গেছে। নর কবুতরটা আমার প্রায় কতদিন আগে, আমি প্রায় 20 দিন আগে নিয়ে আসছি বাজার থেকে। তো আমার কবুতর জোড়াটা মানে প্রায় 3 মাসের বাচ্চা আনছিলাম আমি। এইখানে কিন্তু 20 দিনে আমি দেখতে পাচ্ছি অনেকটা পরিবর্তন এসেছে আমার কবুতরের মাঝে। ওরা কিন্তু কখনো উড়ে আমার এই বেলকুনির বাহিরে কখনো যায় না, তারা কিন্তু আশেপাশেই থাকে। আর ওড়াউড়ি একটু হালকা পাতলা ওড়াউড়ি করে। আর এখানে দেখেন আমার কবুতর জোড়া এখানে কিন্তু মাদি কবুতরটা আর এইখানে পুরুষ কবুতরটা দুজনকে খুঁজতেছে। দুজনের মধ্যে এত ভালো মেলবন্ধন যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। ওরা একজনকে যদি আমি একটু নিয়ে আসি না, আরেকজন তখন ওইটার খোঁজে লাফালাফি ওড়াউড়ি করবে, খুঁজতে থাকবে, এত পরিমাণ খুঁজতে থাকবে যেটা আসলে একটা মানুষ, একটা ছেলে একটা মেয়ের মাঝে যেরকম একটা সম্পর্ক ভালোবাসার মেলবন্ধন হয়, ঠিক ওই রকম মেলবন্ধন ওদের দুজনের মাঝে আছে। তো এখানে অনেক কিছুই মডিফাই করা আমার বাকি আছে। আমার বেলকনিতে আমি এই পাশে অনেক কিছু মডিফাই করব, যেটা এই পাশে বেলকনি, এখানে আপনার বৃষ্টি নামলে এই পাশে বৃষ্টিতে ওরা ভিজে যায়। এই জন্য আমি এই পাশে আড়াল করে দিব, যেন আমার বৃষ্টিতে যেন আমার কবুতর ভিজে না যায়। রাতে কিন্তু শীতল আবহাওয়া আসে, এখানে শীতল বাতাসে কিন্তু ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এই জন্য আসলে আমি এখানে একটু আড়াল করে দিব, এই পাশটা আর এই পাশটা আড়াল করে দিতে চাচ্ছি। আমার কবুতর জোড়া আবার কিন্তু দেখে না, আমি কিন্তু কিচ্ছু করছি না, ওরা নিজে নিজে দেখে না, আবার খাঁচার ভিতর থেকে বের হয়ে দুইজন আবার এক হয়ে গেছে। তারপর এখানে আমার এই পাশটা আর এই পাশটা আমি একটু ঢেকে দিব। আমি কবুতরে আবার ধরতেছি,
ধরে আমি আবার একটু দেখি, একটু খাঁচার ভিতরে দিলাম, দুইটারে খাঁচার ভিতরে দিলাম। ওরা দুজনরে দেখেন এখন কেমন। আমার খাঁচার ভিতরে, খাবারের ভিতরে ওরা পায়খানা করে দিয়েছে, ওইটা পরিষ্কার করতেছি। পরিষ্কার করে এখন আমি আমার কিছু খাবার ওদের দেই। দেখেন, আমি কিন্তু ওদের দুজনে এখন গম খাওয়াই। আগে কিন্তু ওদের খাবার দিতাম, পাঁচমিশালি খাবার দিতাম, কিন্তু পাঁচমিশালি খাবারে ওরা অনেক নষ্ট করে। আর গম দিলে গম ওরা পুরোটাই শেষ করে ফেলে, এই জন্য আমি শুধু এখন গম দিচ্ছি। আর ওরা গম খাইতে খাইতে দেখেন একজন খাচ্ছে আর একজন তাকায় আছে। তো খাওয়ার সময় কিন্তু ওদের বন্ধন ভালো থাকে, দুজন মিলে খায়। আবার কেউ খায়, কেউ তাকায় থাকে, ভিতরে বসে থাকে। একটা জিনিস কি, এখানে দুজন নর কবুতরের কাছে আসলে মাদি কবুতরটা পাত্তাই পেতে চায় না। নর কবুতরটা সব সময় ওই বাটিতে যে একটা গামলা দিয়ে রাখা আছে, ওইখানে সব সময় ওই নর কবুতরে বসতে থাকা দেখি, আর মাদি কবুতর সবসময় নিচে থাকে। তো আমার কবুতরগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভালোবাসার দুইটা কবুতর, যেটা আসলে আমি অনেক ভালোবাসি তাদেরকে, আসলে অনেক শখ থেকে দুইটারে আমি পালন করতেছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখে সবারই ভালো লাগবে, এবং সবার মনে কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। আর আমাকে কোনো উপদেশ দেওয়ার থাকলে, পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।